আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নুমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। শর্ত সাপেক্ষে 10 মে থেকে খুলছে বিপণী বিতান ও দোকানপাট, ক্রেতা বিক্রেতাদের মানতে হবে স্বাস্থ্যবিধি। করোনা ভাইরাসে দেশে আরও 5 জনের মৃত্যু, 24 ঘন্টায় নতুন শনাক্ত 688, সুস্থ হলেন আরও 147 জন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 2 রোগী করোনা আক্রান্ত, শামসুদ্দিন হাসপাতালে ভর্তি। সিলেট বিভাগে নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও 206 জন, মুক্তি পেলেন 234 জন। নিম্ন আয়ের 1000 মানুষকে সবজি উপহার দিল সিলেট জেলা যুবলীগ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলমান রমজান ও আসছে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আগামী 10 মে থেকে সীমিত আকারে বিকাল 4টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। দেশে করোনা শনাক্তের হার যখন বাড়ার ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই সরকারের তরফ থেকে ব্যবসা বাণিজ্যের স্বার্থে দোকানপাট খোলার এমন সিদ্ধান্ত আসলো। তবে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা নির্দেশমালা কঠোরভাবে মেনে চলতে হবে। কিন্তু ঢাকায় গণপরিবহন চলতে পারবে কিনা সে বিষয়ে কোনো পরিষ্কার নির্দেশনা আসেনি। একই সঙ্গে জনসাধারণের চলাচলের সময়েও কিছুটা শিথিল করা হয়েছে। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবেন না। এর আগে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ আদেশটি স্বাস্থ্য মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, আগামী 7 মে থেকে 14 মে পর্যন্ত জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা সীমিত করা যেতে পারে। এতে আরও বলা হয়েছে, রমজান ও ঈদ উল ফিতরকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট খোলা রাখা যাবে, তবে এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ বিষয়ে বলা হয়েছে, ক্রয় বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। বড় বড় শপিং কমপ্লেক্সগুলোর বিষয়ে বলা হয়েছে, বড় শপিং মলগুলো প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা সহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। দোকানপাট শপিং মলগুলো অবশ্যই বিকেল 5টার মধ্যে বন্ধ করে দিতে হবে। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসাবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও 688 জন। এছাড়া সুস্থ হয়েছেন আরও 147 জন। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় আরও 6,315টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 6,260টি নমুনা। পরীক্ষায় আরও 688 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটি রোববারের সংখ্যাকে ছাড়িয়ে 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন 10,143 জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 5 জন। এ নিয়ে মারা গেছেন 182 জন। এছাড়া সুস্থ হয়েছেন আরও 147 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 1,210 জন। সোমবারের বুলেটিনে নতুন করে মারা যাওয়া 5 জনের তথ্য তুলে ধরে বলা হয়, গত 24 ঘন্টায় যারা মারা গেছেন তারা সবাই পুরুষ। 3 জন ঢাকার, 1 জন সিলেট ও 1 জন ময়মনসিংহের বাসিন্দা। আমরা গত 24 ঘন্টায় যে সুস্থতার পেয়েছি সেটা হলো 147 জন এবং এ পর্যন্ত আমাদের সুস্থ হলো 1209 জন। যে মৃত্যুবরণ করেছেন যে 5 জন, তাদের মধ্যে সবাই পুরুষ, সকলেই পুরুষ এবং বয়স বিভাজনে দেখা যায় যে 60 3 জন, 50 থেকে 60 একজন এবং 31 থেকে 40 বছর বয়সের মধ্যে একজন। এই 5 জনের মধ্যে 3 জন ঢাকার, 1 জন সিলেট এবং 1 জন ময়মনসিংহের। নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে 90 জনকে এবং এ পর্যন্ত আইসোলেশনে আছেন 1,636 জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 24 ঘন্টায় 91 জন এবং এ পর্যন্ত 1,173 জন। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 2 রোগী করোনায় আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন। তাদেরকে সেখান থেকে করোনা চিকিৎসা কেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ওসমানী হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন 2 রোগী রোববার করোনা পজিটিভ হিসাবে শনাক্ত হন। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়েছিল। তিনি জানান, আক্রান্ত রোগীদের মধ্যে একজন মেডিসিন বিভাগে আরেকজন ইউরোলজি বিভাগে ভর্তি ছিলেন। মেডিসিন বিভাগের রোগী মহিলা এবং ইউরোলজি বিভাগের রোগী পুরুষ। রোববার রাতেই তাদেরকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ইউরোলজি বিভাগের ওই রোগীর বাড়ি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার হাটখোলায়। গত 29 এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন। এর আগে ওসমানী হাসপাতালে গাইনি বিভাগের 2 রোগী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছিলেন। সিলেট বিভাগে নতুন করে হোম কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন আরও 206 জন। এছাড়া 14 দিনের মেয়াদ পূর্তি হওয়ায় কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়েছেন 234 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, গত 24 ঘন্টায় সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে রাখাদের মধ্যে সিলেটে 31 জন, সুনামগঞ্জে 124 জন, হবিগঞ্জে 30 জন ও মৌলভীবাজারে 21 জন রয়েছেন। আর গত 24 ঘন্টায় আরও 234 জনকে কোয়ারেন্টিন থেকে মুক্তি দেওয়া হয়। এর মধ্যে সিলেটের 20 জন, সুনামগঞ্জের 118 জন, হবিগঞ্জের 81 জন ও মৌলভীবাজারের রয়েছেন 15 জন। সিলেট বিভাগে এখনও পর্যন্ত মোট 9,947 জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 7,288 জন। করোনা ভাইরাস পরিস্থিতিতে সংকটে পড়া নিম্ন আয়ের মানুষের মধ্যে বিনামূল্যে সবজি বিতরণ করেছে সিলেট জেলা যুবলীগ। সোমবার নগরীর কোর্ট পয়েন্টে প্রায় 1,000 মানুষের মধ্যে উপহার হিসাবে সবজি তুলে দেন যুবলীগ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ ভিপি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ। এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।